চট্টগ্রামে রোগীর স্বজনদের হেনস্থার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন বেসরকারি মেডিকেলের চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে এপিক হেলথ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। চিকিৎসকদের কর্মবিরতির কারণে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসার সেবার কি অবস্থা এই মুহূর্তে, আর কর্মবিরতি বা কতক্ষণ চলবে, কি তথ্য দেখছেন আছে আপনার কাছে? অনেক বলে রাখি যে চলতি মাসের 11 এপ্রিল এবং 14 এপ্রিল এই দুই দিন চট্টগ্রাম পটিয়া উপজেলার জেনারেল হাসপাতাল, একই সাথে চট্টগ্রাম শহরের মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মূলত আজকে ভোর 6টা থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত মোট 24 ঘন্টা ধর্মঘট ডাক দিয়েছে মেডিকেল অ্যাসোসিয়েশন। একই সাথে বেসরকারি যে হাসপাতালের সংগঠন আছে তাদের যৌথ উদ্যোগে মূলত এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। কেবলমাত্র যারা আগে থেকেই ভর্তি হয়েছেন কিংবা আগে থেকেই পরীক্ষা করেছেন তারাই সেই সেবাটা পাচ্ছে। আজকে নতুন করে কোনোভাবেই রোগ নির্ণয় করা হচ্ছে না, একই সাথে রোগী ভর্তি করা হচ্ছে না। ফলে আমরা দেখতে পাচ্ছি ভোর থেকেই কিন্তু এই শুধু এপিক হেলথ কেয়ার নয়, নগরের যতগুলো বেসরকারি হাসপাতাল আছে সবগুলোতে কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি। রোগীরা আসছেন, এসে আবার ফেরত যাচ্ছেন। দূর দূরান্ত থেকে, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসছেন, চট্টগ্রাম নগরের বাইরে থেকে যারা আসছেন তাদেরকে বেশ ভোগান্তির মধ্যেই পড়তে হচ্ছে। বিশেষ করে সকালের দিকে যারা পরীক্ষা নিরীক্ষা করেন, অর্থাৎ রোগ নির্ণয় করেন, খালি পেটে আসতে হয়, সেই খালি পেটে এসে পরীক্ষা করে আবার ভরা পেটে পরীক্ষাগুলো করতে হয়। এই ধরনের পরীক্ষার জন্য যারা আসছে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তারা কিন্তু রাত থেকে একটা প্রিপারেশন নিয়ে থাকে যে খালি পেট খালি রেখেই সকালে এসে পরীক্ষাগুলো করতে হবে। তো এরকম অবস্থায় এসে বেশ ভোগান্তিতে পড়েছে এবং তারা খুব প্রকাশ করেছেন যে আগে থেকে যদি তাদেরকে জানিয়ে দেওয়া হতো যে এই ধরনের ধর্মঘট চলবে তাহলে তাদের এই ভোগান্তিতে পড়তে হতো না, এসে আবার ফেরত যেতে হতো না। একই সাথে যারা জরুরি রোগী নিয়ে আসছেন, জানেন যে আপনি বেশ গরম পড়ছে, গরমের মধ্যে আসলে গরমজনিত যে রোগগুলো হচ্ছে সেই রোগ নিয়ে কিন্তু অনেকেই মেডিকেল প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে আসছেন, তাদেরকেও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, অর্থাৎ ভর্তি না হয়ে চলে যেতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এখানে যারা আন্দোলনকারী আছেন তারা বলছেন যে যারা ডাক্তারদের উপর হামলা করছেন তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এর আগেও আমরা দেখেছি যে চট্টগ্রাম নগরীতে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং তারই প্রেক্ষিতে চিকিৎসকরা আন্দোলন করেছে এবং রোগীদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে আজকে সারাদিন যারা রোগী আছেন, স্বজন আছেন, তাদেরকে পড়তে হবে, বিশেষ করে যারা বেসরকারি হাসপাতাল থেকে সেবা নেবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের এপিক হেলথ কেয়ারের সামনে থেকে চিকিৎসকের ধর্মঘটের সর্বশেষ। অনেক